আমি এবার খুব একটু টেকনিক্যালি যাচ্ছি। হা এইবার শাকিব খান কিন্তু হাতে হারিকেন আর মাথায় বদনা ধরেই ছাড়বে। সোলজার নিয়ে টেকনিক্যালি এগোচ্ছে মেগাস্টার শাকিব খান। সোলজার সিনেমাটি ঘোষণা অনুযায়ী গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে সিনেমাটি গত বছর মুক্তি না পেয়ে এই বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার প্রমোশন করেছে সোলজার টিম এবং মেগাস্টার শাকিব খান। কিন্তু পরবর্তীতে সেই ডিসেম্বরে মুক্তির লক্ষ্য করে শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দেওয়ার জন্য কিংবা শাকিব খানকে আবারও একটা কুচক্রী মহল শাকিব খানের সিনেমা নিয়ে রাজনীতি করার জন্য তারাও তাদের মুক্তির ডেট অ্যানাউন্সমেন্ট করেছে, ঘোষণা করেছে ডিসেম্বরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শাকিব খান চ্যানেল আইতে গিয়ে একটা কথা বলেছিল যে সোলজার ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও আমরা নভেম্বর মাসে এই সিনেমাটি রিলিজ দেওয়ার চেষ্টা করছি। এমনকি শাকিব খানের কথাবার্তা শোনার পরে বোঝা গিয়েছে সোলজার সিনেমাটি নভেম্বরে মুক্তি পাবে। ভাই একটু চালাক না হলে কি হয়? মেগাস্টার শাকিব খান এবার টেকনিক্যালি এগোচ্ছে। দেখেন, একটি সিনেমা ডিসেম্বরে মুক্তি পাওয়ার অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, তাদের আরও একটি সিনেমা আসছে, আমি সিনেমাটির নাম বলছি না। কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমার ঘোষণা ছিল ডিসেম্বরে মুক্তি পাওয়া। যেই তারা শাকিব খানের সিনেমা ডিসেম্বরে মুক্তি পাবে এই কথাটা শুনেছিল, তারপরেই তারা কিন্তু তাদের সিনেমাটিও ডিসেম্বরে রিলিজ করবে এরকম একটা টিজার ছেড়েছে। এখন মানে মজার ব্যাপার হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই সোলজার সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে না। যতটুকু শুনলাম, যতটুকু সোলজার নিয়ে ভিন্ন তথ্য শুনলাম, এই সিনেমাটি নভেম্বরে মুক্তি পাচ্ছে। তাহলে এবার শাকিব খানের সাথে লাগতে আসলে কি হবে? প্রথমে ওরা ঘোল খাইছে, প্রথমে ওরা ফেল শাকিব খানের ব্রেনের কাছে। তো শাকিব খান যে টেকনিক্যালি এগোচ্ছে এবং সোলজার সিনেমাটি নিয়ে তার যে একটা নতুন পথ চলা শুরু হচ্ছে আবারও। এই সোলজার সিনেমার শুটিংয়ে তারা খুব শীঘ্রই থাইল্যান্ডে যাচ্ছে, ব্যাংককে শুটিং করবে, ওখানে একটা অ্যাকশন দৃশ্যের কাজ করবে, তারপরে বাংলাদেশে ফিরে আসার পরে একটি রোমান্টিক গানের শ্যুট করবে, তারপরে ক্যামেরা ক্লোজড। কিন্তু সোলজার সিনেমার সাথে ওদের ওই সিনেমাটি আসলে কি পারবে? আমার মনে হচ্ছে শাকিব খানের সিনেমাকে ঘিরে তাদের হাইপটা তুলতে হয়, শাকিব খানের নামটা ব্যবহার করে তাদের হাইপটা তুলতে হয়, তাছাড়া উপায় নাই, শাকিব খান ছাড়া উপায় নাই। কিন্তু এবার এবার বগা ফান্দে পড়েছে, এবার কিন্তু হাতে হারিকেন আর মাথায় বদনা শাকিব খান কিন্তু ওদেরকে তুলে দেবে, এটা কনফার্ম। এখানে সাকিবিয়ানদেরকে আমি চাই, সাকিবিয়ানদের একটা ভূমিকায় পালন করা শাকিব খানের সিনেমাটি ওদের সিনেমাকে একেবারে তোলে দিতে পারে। জাস্ট এই সোলজার সিনেমাটি যেভাবে গল্প কিংবা মেকিংয়ের দিক থেকে শাকিব খানের নতুন স্টাইল কিংবা রাজনৈতিক পটভূমি কিংবা দেশের একজন প্রভাবশালী মানুষ কিংবা একজন সচেতন নাগরিক হিসেবে দেশের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করা একজন গল্পে একজন সৈনিকের দায়িত্ব শাকিব খানের কাঁধে পড়েছে। এবার দেশ নিয়ে একটা গল্প হলে সেই গল্পটাতে শাকিব খানের প্রায়োরিটিটা কতটুকু থাকবে, শাকিব খানের দায়িত্ববোধটা কতটুকু থাকবে, বুঝতে পেরেছেন? আর ঠিক দায়িত্বের জায়গা থেকে শাকিব খান বারবার প্রমাণ দেয় তিনি সিনেমার কাজে, সিনেমার শুটিংয়ে কখনো অবহেলা করেন না। ঠিক গল্পের পরে সিনেমাটি নিয়ে রিলিজ হওয়ার পরে শাকিব খান কখনো সিনেমা হলে যায় না, আর অন্যান্য সিনেমা রিলিজ করার পরে সেই নায়ক পরিচালক প্রযোজক সিনেমা হলে সিনেপ্লেক্সে দৌড়াতে দৌড়াতে পায়ের তলার স্যান্ডেল খুইয়ে ফেলে, শাকিব খান সেটা করে না। তবে এবার সোলজার নিয়ে অবশ্যই অবশ্যই হাতে হারিকেন ধরাবে ওদেরকে শাকিব খান। সেজন্য এই টেকনিক্যালি এই ব্রেন, এই প্রচারণাটা, এই প্রমোশনটা শাকিব খানের সোলজার টিমটা করছে। যতই ডিসেম্বরে মুক্তির প্রমোশন করুক, সিনেমাটি মুক্তি পাচ্ছে নভেম্বরে। তাহলে এখানে ওই সকল সিনেমা শাকিব খানের সিনেমার সাথে ক্ল্যাশ করবে কিংবা শাকিব খানের সিনেমার নামের উপরে বদনাম করে ওদের সিনেমা চালাবে, দর্শকের কাছে দর্শক টানবে, এগুলো আর হচ্ছে না। এবার এবার মানে গাছে কাঁঠাল গোপে তেল কিংবা ওই যে চাইলাম জল পাইলাম শরবত, এরকম আর হবে না, ঠিক আছে? এরকম আর হবে না। তো যাই হোক, সোলজার সিনেমাটি খুব শীঘ্রই শুটিংয়ে যাচ্ছে, শুটিং শেষ করে বাংলাদেশে ফিরে এসে গানের শুটিং শেষ করে ক্যামেরা ক্লোজ হবে। আগামী নভেম্বরে আমরা সোলজার সিনেমাটি পাচ্ছি। সাকিবিয়ান আপনারা কতটুকু খুশি কমেন্ট করে জানাবেন।